এনসিপির পদযাত্রা ও সমাবেশ রয়েছে বগুড়াতে। এই নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদুজ্জামান শাহী, এনসিপির পদযাত্রা কি অবস্থা? সমাবেশ শেষ হয়েছে কিনা, আর যদি শেষ হয়ে থাকে এনসিপির নেতারা কি বলেছেন? ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা এনসিপির পদযাত্রা বগুড়ার দুপচাঁচি উপজেলায় কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এনসিপির যারা কেন্দ্রীয় নেতা যারা ছিলেন তারা নওগাঁ থেকে এই রাস্তায় তারা এসে প্রথমে দুপচাঁচিয়ায় প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম করছেন এবং এরপরে কিন্তু তারা এখান থেকে তারা যাবেন বগুড়ায় একটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবেন। এনসিপির এবারের পদযাত্রার স্লোগান নির্ধারণ করা হয়েছে যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাটা সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং স্থানীয়ভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য আসলে তারা এবারের এই প্রোগ্রামটা সারা দেশে আয়োজন করেছে। সে তারই অংশ হিসেবে গতকালকে তারা নওগাঁ প্রোগ্রাম করেছে এবং আজকে তারা বগুড়ায় কিন্তু প্রোগ্রাম করা শুরু করেছেন দুপচাঁচিয়ায়। এখান থেকে প্রোগ্রাম শেষ করে বগুড়া শহরে তারা পদযাত্রা করবেন এবং সেখানে বগুড়া শহরের সাত মাথায় তারা সেখানে পথসভা করবেন। এরপরে কিন্তু আগামীকালও বগুড়ার মোকামতলায়, শিবগঞ্জ মোকামতলায় তাদের আরেকটি পদযাত্রা আছে এবং সেখানেও তারা একটি পথসভা করবেন। তারা বলছেন যে স্থানীয় যে শক্তি সংগঠন আছে সেই সংগঠনকে, এনসিপির এই সংগঠনকে শক্তিশালী করা তাদের প্রধান লক্ষ্য। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে সারা দেশের মানুষের মাঝে আসলে জুলাই চেতনা ছড়িয়ে দিতে তাদের এই পদযাত্রা এবং পথসভা কাজ করছে। তারা সেভাবেই তারা কিন্তু এবারের এই সংগঠনের স্লোগান নির্ধারণ করেছেন এবং একই সাথে তারা যে যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় আসলে তাদের স্থানীয় নেতাদেরকে পরিচিত করে দিচ্ছেন এবং তারা যে আগামী যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনে তারা যারা অংশগ্রহণ করবেন তাদেরকে পরিচয় করে দিচ্ছেন। আজকের এই পথসভায় উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা দুইজন, সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা কিন্তু এর মধ্যে মঞ্চে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা বক্তব্য দেবেন। এখন সংগঠনের যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মী আছে তারা কিন্তু বক্তব্য রাখছেন। শাহনাজ। জি, ফরহাদুজ্জামান শাহী।